সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন কিন্তু বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির মধ্যে আমাদের মুরগি এবং গরুর খামারের কি অবস্থা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের কিছু মুরগির বাচ্চা উঠেছে। তো বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা, নতুন খামারি, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু একটু যদি পরিশ্রম করেন, একটু যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা খামার করলে অবশ্যই আপনাদের সফলতা আসবে। তে আপনাদের সফলতা না আসার কারণে হচ্ছে আপনারা কিভাবে আপনার মুরগিগুলো পালন করবেন সে সম্পর্কে পূর্ণ ধারণা না থাকার কারণে কিন্তু আপনারা মুরগিগুলো কিন্তু লালন পালন করতে পারেন না। তে আলহামদুলিল্লাহ, আমরা যে পদ্ধতিতে দেশি মুরগিগুলো পালন করি এবং গরুগুলো পালন করি এবং ছাগলও আমাদের আছে, তে আলহামদুলিল্লাহ আমাদের সব কিছুই আছে। তে আমরা যেভাবে পালন করে থাকি, আমরা কিন্তু প্রতিদিন আপডেট ভিডিও দিয়ে থাকি। আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অবশ্যই আপনারা দেখেন। তো এইভাবে যদি আপনারা দেশি মুরগি, গরু, ছাগল, হাঁস মুরগি যদি পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ছোট্ট পরিসরে একটা খামার করতে পারবেন যদি আপনি পরিশ্রম করতে পারেন। তে চলুন, এই বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টির মধ্যে আমাদের মুরগিগুলোর কি অবস্থা এবং মুরগিগুলো খাবারটা দিয়েছে। আপনারা জানেন যে আমরা কিন্তু প্রতিদিন ভুট্টার গুঁড়াটা কিন্তু পানির সঙ্গে মিক্সড করে আমরা খেতে দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতা আজকেও কিন্তু সেটাই দিয়েছি। তো আমাদের এই সাইডে কিন্তু বাচ্চা আছে। তো বাচ্চাগুলোকে কিন্তু আমরা আসলে ভুট্টার গুঁড়াটা খাবারটা দিইনি, তার কারণ শুধুমাত্র ভুট্টার গুঁড়াটা আমরা ওই মুরগিকেই দিই যে মুরগিগুলো একটু বড় হয়ে গেছে। তো আমাদের কিন্তু কিছু মুরগির বাচ্চা উঠেছে। তো দেখা যাক কয়টা বাচ্চা উঠেছে। অনলি মাত্র 2টা বাচ্চা উঠেছে এবং কিছু বাচ্চা কমেছে আর কি। আমরা নতুন খামারে, অর্থাৎ আমরা যে নতুনভাবে খামারটা শুরু করেছিলাম, তো আলহামদুলিল্লাহ আমরা আজকে কিন্তু এই খামারে গরুগুলো উঠাইছে আর কি। তো এই গরুগুলো কিন্তু আজকে ফার্স্ট টাইম এরকম ঘরে কিন্তু খাবার খাচ্ছে। যদিও রাতে বৃষ্টি হয়েছে, তো এখনও বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মাঝেই কিন্তু আমাদের এই গরুটা কিন্তু উপরে উঠাইছে। যদিও আমরা চেষ্টা করেছিলাম যে গরুটা আরও কিছুদিন পরে আমরা এই খামারে তুলব, কিন্তু সেটা আর হলো না, তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের গরুর গাটা ভিজে গেছে। দেখেন, গাটা কিন্তু ভিজে গেছে। যদিও আপনারা জানেন যে আমরা কিন্তু এই যে এই জায়গা ছাবড়া করে, যেটা গ্রাম্য ভাষায় বলা হয়, তো এই জায়গা ছাবড়া করে কিন্তু আমরা গরুগুলা কিন্তু রেখে দিয়েছিলাম। কিন্তু বৃষ্টির মাত্রা বেশি হওয়ার কারণে আমরা কিন্তু গরুগুলা উঠে নিয়েছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।